হ্যাপি নিউ ইয়ার। আপনাদের সকলকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। আজকে বছরের শেষ দিন, সেই জন্য আমি আর বোনু দুজনে মিলে এখন বাড়ির ছাদে বানাচ্ছি কাবাব। তো তোমরা প্রথম থেকে দেখো, তো খুব ভালো লাগবে। দেখো ছাদে তোমরা চলে এসেছি। তো এখানে আঁচের উনুনের মধ্যেই আজকে কাবাবগুলো হবে। তো আজকে বানানো হবে 3 রকম কাবাব। তো চলো ফার্স্টে তোমাদেরকে বলে দিচ্ছি। তো এখন বোনু তো এইগুলো করছে, মানে কাবাবের সমস্ত ম্যারিনেশনটা ওই করছে, আর আমি ওইদিকে উনানটা ভালো করে ধরিয়ে নিচ্ছি। তো প্রথমেই ও অল্প অল্প করে প্রায় মোটামুটি 600 গ্রামের মতো চিকেন নেওয়া হয়েছিল, বোনলেস চিকেন। তো 3 জায়গায় নিয়ে নিয়েছে অল্প অল্প করে। তুমি যে কাবাবটা বানাচ্ছে সেটা হচ্ছে রেশমি কাবাব। তো এই রেশমি কাবাবের জন্য ফার্স্টে নিয়েছে ও আদা রসুন পেস্ট, তার সঙ্গে ওই কাঁচা লঙ্কাও পেস্ট আছে, তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে গরম মশলা, তারপর টক দই, তারপরে একটু নিয়েছে আমুল ফ্রেশ ক্রিম। তো একসঙ্গে দিয়ে ভালো করে এখন ম্যারিনেট করে নিচ্ছে। তারপর লেবুর রস, তারপর এখন একটু দিচ্ছে কাসুরি মেথি। তো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিল। তো সেকেন্ড হচ্ছে চিকেন হারিয়ালি চিকেন কাবাব। তো সবুজ কালার যেটু একটু এটা হয়, সেই জন্য এখানে ধনেপাতাও অ্যাড করেছে ওই আদা রসুন কাঁচা লঙ্কা পেস্টের মধ্যেই। তারপরে টক দই, তারপরে গোলমরিচ গুঁড়ো, তারপরে সামান্য পরিমাণে নুন আর গরম মশলা। আর তারপরে একসঙ্গে ভালো করে এগুলো মেখে সাইডে রেখে দিল। আর তারপরে ওইদিকে যে আরও একটা যে কাবাব হবে সেটা হচ্ছে চিকেন টিক্কা। তো সেই জন্য এখানেও আদা রসুন ইউজ করলো, এই যা একই সব 3 জায়গায় ভাগ করে নিয়েছে। তারপরে লেবুর রস এখন দিয়ে দিচ্ছে। আর তারপরে এই তো গোলমরিচ গুঁড়ো, আর গোলমরিচের পর ওই ধনে গুঁড়ো, তারপরে জিরে গুঁড়ো, আর তারপরে দিল এখন মিট মশলা গুঁড়ো। এরপরে দিয়ে দেবে হচ্ছে চিকেন টিক্কা মশলা। আর তারপরে ওই সামান্য পরিমাণে দিয়ে দেবে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ব্যাস দিয়ে একসঙ্গে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবে। কে তো বছরের শেষ দিন, তো আবার নতুন বছর তো এসেই গেল। তো সেই জন্য 31st নাইটটা এই রকমভাবেই আজকে কাবাব বানিয়ে সেলিব্রেশন করছি। আর এইদিকে তো আমি কাবাবের স্টিকটা রেডি করছি। প্রথমে ক্যাপসিকাম, পেঁয়াজ, এগুলো স্টেপ বাই স্টেপ, একটা হারিয়ালি কাবাব, একটা রেশমি কাবাব, আর একটা চিকেন কাবাব। তো দিয়ে ভালো করে সাজিয়ে নিচ্ছি কাবাব স্টিকগুলো। বোনও ওইদিকে করছে। তো চলো দুজনে মিলে করে নিই। আর ওইদিকে তো আঁচটা হয়ে গেছে। আর 31st নাইটটা এই রকমভাবেই শেয়ার করলাম তোমাদের সঙ্গে। তো চলো তাড়াতাড়ি এবার উনানের মধ্যে এই কাবাবগুলো এবার বসিয়ে দেবো। প্রত্যেকটা কাবাবের থেকে প্রত্যেকটা রকম ফ্লেভার আসছে। যেমন চিকেন রেশমি কাবাব থেকে খুব সুন্দর একটা স্মেল, বা চিকেন টিক্কার আলাদা একটা স্মেল, আবার চিকেন হারিয়ালি কাবাবের আরও একটা স্মেল। তো এই রকমভাবেই স্টেপ বাই স্টেপ সমস্তগুলো বানিয়ে নিয়েছি, এবার উনানের মধ্যে দিয়ে দিয়েছি। আর দেখো কি সুন্দর লাগছে কাবাব। এই যে স্টিক কাবাব হচ্ছে খুব সুন্দরভাবেই বেশ পুড়ছে উনুনের মধ্যে। তোমরা গুল দিয়ে ভালো করে করেছি, তোমরা দেখতেই পাচ্ছ। মোটামুটি তো হচ্ছে আস্তে আস্তে। এদিকটা পুড়ে গেছে, এদিকটা এখনো বাকি আছে। যে ধরুন কিন্তু একটু দেরিতেই কিন্তু জ্বলে, কিন্তু তারপরে বেশ ভালোভাবেই কাবাবগুলো হচ্ছে। তো দেখো তো এই কাবাবে হয়ে যাবে। আর একটু একটু আমি এখন অয়েল ব্রাশ করছি। তো এখানে নিয়ে নিয়েছি, এই যে একটু একটু অয়েল ব্রাশ করে দিই। রাতে উনানের পাড়ে বসে ছাদে খুব মজাই লাগছে। আমি আর বোনু তো খুব মজা করছি। চলো, তো আমাদের কাবাবগুলো হয়েও গেছে। আর এদিকে প্লেটে একটু সাজিয়ে নিচ্ছি, ছাদে বসেই খাবো। আর এদিকে 2 রকমের গ্রিন চাটনি আছে। তো চলো তোমরা একবার গ্রিন চাটনির রেসিপিটা একটু দেখে নাও। দেখে তোমাদের সঙ্গে আবার কালকে দেখা হচ্ছে সকাল সকাল। প্রত্যেকটা কাবাব কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। তো আমাদের রিয়াকশান দেখেই তোমরা বুঝতে পারছো খুব সুন্দর হয়েছে। রান্নার জন্য আমি কী কী নিয়েছি তোমাদেরকে বলেই দিই। এখানে আছে পুদিনা পাতা, এখানে আছে ধনে পাতা আমাদের গাছের, এই যে ধনে পাতা, এখানে একটা লেবু, আর তার সঙ্গে এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা। বেশ এই কটা উপকরণ দিয়ে আগে মিক্সিটা পেস্ট করে নিই। পাতা, বিট নুন, ব্যাস এই সমস্ত উপকরণগুলোকে দিয়ে ভালো করে নেবো গুঁড়ো। তো আমি মিক্সি থেকে পেস্টটা করে নিয়েছি। তো এবার 2টো বাটিতে অর্ধেক অর্ধেক করে রেডি করে নিয়েছি। তো একটার মধ্যে দেবো টক দই, আর একটার মধ্যে দেবো মিউনিস। তো দিয়ে ভালো করে এবার মিক্স করে নিলেই হয়ে গেল গ্রিন চাটনি রেস্টুরেন্ট স্টাইলে। দেখো, তো এটা টক দই দিয়েছে আর ওটাতে দিয়েছি মিউনিস। সব থেকে ভালো হয়েছে মিউনিসটাই, খুব সুন্দর টেস্ট হয়েছে। তোমরা অবশ্যই একবার এইভাবে গ্রিন চাটনি বাড়িতে বানিয়ে দেখতে পারো, কাবাবের সঙ্গে দুর্দান্ত যায়। সকলকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার।
এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেকেই সুস্থ আছো আর সাবধানে আছো। তো আমরাও বাড়ির সকলে খুব ভালো আছি। আর তোমাদের নতুন বছর অনেক ভালো কাটো। আর চলো, আজকে নতুন বছরের স্পেশাল ব্লগ তো হতেই চলেছে, তো তোমরা দেখতে থাকো। আশা করছি খুব ভালো লাগবে। কাল থেকে তো ব্লগটা হচ্ছে, তো তোমরা দেখো, আশা করছি বেশ ভালো লাগবে। তবে তুই জানিস বাসন্তী পোলাও আর মটন কষা। তো চলো তোমরা দেখো, তোমাদেরকে দেখাই যে মা কি জোগাড় করে এখানে আছে পেঁয়াজ, টমেটো, নুন, বনুই বলে দিচ্ছে। এখানে আর এইদিকে আছে আলু কেটে মাংসের রাখা, জন্য। আর বাসন্তী পোলাওয়ের জন্য হলুদ ঘি দিয়ে ভালো করে মা চালটাকে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছে। তো মা রান্নাঘরে এখন রসুন আদার পেস্ট করছে মিক্সিতে, দেখতেই পাচ্ছ। আপনাদের সকলকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। মা ওইদিকে কি করছো? এই যে মাংসটা ম্যারিনেট করছি। আচ্ছা, আমরা তো ভেতরে রান্নাঘরে এখন আছি। মাটনটা ভালো করে মা ম্যারিনেট করতে কি কি নিয়েছো? ওই তো যেমন টক দই, আদা, রসুন বাটা, নুন, পেঁয়াজ বাটা, হ্যাঁ। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, টক দই। তো এখন এই প্রেসার কুকারের মধ্যে চলে যাচ্ছে। দেখো মাটনের পিসগুলো তো বেশ ভালোই, তো পিসগুলো ঠিক মিডিয়াম সাইজে, খুব একটা ছোট ছোটও নয়, বেশ ভালো। আর প্রত্যেকটাতে একটু চর্বি আছে। মাটনে কিন্তু একটু চর্বি না থাকলে মাটনটার টেস্ট ঠিক বোঝা যায় না। প্রেসার কুকারের মধ্যে চলে গেল, একটু সিটি দেবে মা। দেখো বেশ ভালো। মা মাটনটা সিনা থেকে নেওয়া আছে? সিনারি ভালো, একটু চর্বি হয় কিন্তু বেশ ভালো। এখানে সিদ্ধ করে একবারে করে নিচ্ছি। রান্নাঘরে এসে গেছে মানেই কুট্টুসও চলে এসেছে। এই যে কুট্টুস, এই যে কুট্টুসকে আজকে আবার মা একটু টিপা পরিয়ে দিয়েছে। এদিকে আয়, চলে আয়। বলো তো আমাদের কুট্টুসকে কেমন দেখতে লাগছে? টিপটা পরে তো আরো মুখটা সুন্দর লাগছে। কুট্টুস কি সুন্দর। চলে যাচ্ছে একটু ছাদে, কারণ একটু ধনেপাতাটা নিয়ে আসবো। তো আমাদের তো প্রচুর পরিমাণে ধনেপাতা হয়েছে, এখন তো আর কিনতেই হয় না, মানে প্রয়োজন মতো ছাদ থেকে এখন ধনেপাতাটা নেওয়া হচ্ছে। ছাদে যাবো বা বাড়ির কেউই যখনই ছাদে যাবে তখনই কুট্টুস চলে আসবে। বাবা দাদা একটু দুজনেই দোকানে আছে, একটু পরেই চলে আসবে। কালকে তো এই আঁচের উনানে হয়েছিল, আজকের মধ্যেই সকালবেলা ঘুম থেকে উঠেই ছাদারে পরিষ্কার করা হয়ে গেছে, আর নোংরাই নেই কোনো। এসেই কুট্টুস ওখানে বসে পড়লো। চলো ওই দিকটা যাই, ওইদিকে আছে ধনেপাতাটা। তো এখানটা একটা কারণেই লাগানো, এই যে ড্রাগন গাছ তো দুটো লাগিয়েছিলাম, এখন তো এর থেকে প্রচুর গাছ বেরোচ্ছে। কারণ এইগুলোতে একটু ধনেপাতাটা লাগিয়ে দিলে কি, মাটি যেহেতু আছে পাশে পাশে অনেক গাছ হয়ে যাবে। তো চলো আস্তে আস্তে দেখি এখান থেকে নেবো এবারে ধনেপাতাটা। তো এখানে দেখো ধনেপাতা তো নিয়ে নিয়েছি, আর এখানে এখনও অর্ধেকটার মতো আছে। তো এই ধনেপাতাগুলো শেষ হয়ে গেলে আবার বসিয়ে দেবো। আর এখানে লাল শাকগুলো কি সুন্দর হচ্ছে না, অপূর্ব সুন্দর হচ্ছে লাল শাকগুলো। এরকম ছোট ছোট টবের মধ্যেই কতটা সুন্দর লাল শাক হয়েছে দেখো, প্রচুর হচ্ছে। আর ঠিকঠাক করে সেই কলমি শাকগুলো না ঠিকঠাক করে হয়নি, ওই দু চারটের মতো হয়েছে। তো এর মধ্যেও ভাবছি লাল শাকই বসিয়ে দেবো, যদি হলো হলো, না হলে একটু লাল শাকের দানা ছড়িয়ে দেবো, হয়ে যাবে। আর এই লাল শাকটা ভীষণ বড় হয়ে গেছে, একদিন মা বলেছে করবে, একটু বড় হয়ে যাক আর একটু, তারপরে একসঙ্গে সব করবে। চলো এটা ধুয়ে নিই, ধুয়ে তারপর নিচে যাবো। আলু ভাজা, চন্দ্রমুখী আলু। মটন মানে চন্দ্রমুখী আলুই ভালো লাগে। হ্যাঁ, যখনই মাটন রান্না করে অবশ্যই চন্দ্রমুখী আলু দিয়ে রান্না করো। মা এটা কি, এর কারণটা কি? চন্দ্রমুখী আলুগুলো মুখে পড়লে মেল্ট হয়ে যায়। হ্যাঁ, আর ভালো বেশ লাগে, টেস্টফুল। হ্যাঁ, মাংসের সাথে একবার গলে যায় আর কি, এগুলো খুব ভালো লাগে। জ্যোতি আলু ভালো, কিন্তু চন্দ্রমুখী একটা আলাদাই স্বাদ। আচ্ছা, আর আজকে 1 জানুয়ারি স্পেশাল রান্নাবান্না হচ্ছে মটন, মানে লাল লাল মটনের ঝোল, তার সঙ্গে বাসন্তী পোলাও। এখন চলে গেল গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা। তেজপাতাটা মা দিচ্ছে, জিরে আর জিরে। আর এদিকে হচ্ছে মাটনটা সিটি দিয়ে দিচ্ছে। অতটুকু তেলেই করবো আমি। আচ্ছা, অল্প তেলের মধ্যে হবে, এমনিতেই মাটনের মধ্যে অনেকটাই চর্বি আছে। হ্যাঁ চর্বি আছে, সেই জন্য অল্প তেলের মধ্যেই মা করবে রান্নাটা। পেঁয়াজটা দিয়ে দিল, একদম অল্প তেলেই করছি। হ্যাঁ, কারণ পেঁয়াজটা দিয়ে
ভালো করে মা এবার সমস্ত কিছুকে একসঙ্গে ভেজে নেবে। মাটনটা মা করছে আর এদিকে আমি একটু দেখছি, আর বেশ ভালোও লাগছে। মাটন আর হলে মানে বিভিন্ন ভালো রকমের রান্না হলে আমি রান্নাঘরে থাকবো, আর তার সঙ্গে তোমাদেরকেও নিয়ে আসবো। মা কিন্তু মাটনের ঝোল, তারপরে এমনি চিকেন কষা, মানে চিকেনের ভ্যারাইটিস আইটেম খুব সুন্দর করে। বেশি এখন তো আমাদের আর বাইরে থেকে বিরিয়ানি খাওয়াই হয় না, সব এখন মা রান্না করে বিরিয়ানি, তো সেই বিরিয়ানি খাওয়া হয়। কারণ বাইরের বিরিয়ানিগুলো এখন একদমই বাজে হয়ে গেছে, সেই জন্য আর খাওয়াই হয় না, কি বলবো। সেই জন্য মা যখন বিরিয়ানি করে তখনই খাই, এছাড়া আর নয়। এদিকে মাটনটা এখন মশলা কষানো হচ্ছে, টমেটো চলে গেল। কুটুস কোথায় এখন দেখবে তোমরা, এই দেখো কুটুস এখানে চুপ করে বসে আছে। মা একটু বকে দিয়েছে, কারণ এদিক সেদিক করছিল, একটু বকে দিতেই একটু বসে আছে, আর একটু মানে কান্নাও করছিল, চোখে পুরো জলে ভর্তি হয়ে গিয়েছিল কুটুস। কুটুস চুপ করে বসে থাকো, ঠিক আছে। মাংসগুলো তো চলে গেল কড়াইয়ের মধ্যে, ভালো করে কষিয়ে নেবে। এদিকে তো মাটনটা হচ্ছে, জল দিয়ে দিয়েছে মাটনের। মিট মশলা দিতে লাগতো না, আমার ভাজা মশলা আছে ওটাই তবু একটু দিই। হ্যাঁ, তাহলে আরো একটু বেশি টেস্ট লাগবে। আবার উপর থেকে মা দিয়ে দিল ধনে পাতা, বাড়ির ছাদের ধনে পাতা। ঘি লাগে, হ্যাঁ ঘি তো দিতেই লাগে, তো টেস্টটা আরো বেড়ে যায়। মায়ের এটা সিক্রেট ভাজা মশলা, মানে গরম মশলা। চাপা দিয়ে রেখে দেবো, ব্যাস। এটা চাপা দেওয়া থাকবে, আর কিছু হবে না। এবার পোলাওটা করে নেবে। তো পোলাওটা হবে, তো সেই জন্য এদিকে মা দিয়ে দিয়েছে কড়াইয়ের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, তারপর এদিকে কাজু কিশমিশ। আর আমার গলাটা না ভীষণ ধরে গেছে, কারণ আগের দিনে ছাদে ছিলাম, সেই জন্য অনেকক্ষণ ধরেই, তো সেই জন্য একটু গলাটা ব্যথা হয়ে গেছে, তাই একটু ভয়েসটা এরকম লাগছে। তো এদিকে পোলাওটা করে নেবে, আর চালটা যতটা পরিমাণে নিয়েছে তার ডাবল পরিমাণে জল দিয়ে দেবে। তো দিয়ে ব্যাস পোলাওটা এবার রেডি হয়ে যাবে, দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে। তো একটু একটু ভিডিও হচ্ছে, তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এইভাবেই আমরা 1 জানুয়ারিটাও খুব সুন্দরভাবে বাড়িতেই, কোথাও না গিয়ে বাড়িতেই খুব সুন্দরভাবে সেলিব্রেশন করলাম বছরের প্রথম দিনটা। আর চলো একেবারে দেখা হচ্ছে খাওয়ার টেবিলে। এটা তো আস্তে আস্তে হচ্ছে। এখন চাটনি, আমসত্ত্ব, তারপরে টমেটো, আর তার সঙ্গে ধনে পাতা আর দিয়ে চাটনি হয়েছে। তবে একটু এও আছে, খেজুর, সব কিছু দিয়ে চাটনি। আর তার সঙ্গে হবে বেগুনি। এখানে বেগুনির জন্য সমস্ত কিছু নিয়ে নিয়েছে মা। এখানে যেমন বেসন আছে, দেখতে পাচ্ছি বেসন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কালো জিরে, একটু নিয়েছে এমনি গোটা জিরে নিয়েছে, আর তার সঙ্গে আবার নিয়েছে জোয়ান। তো বেগুনি এখন ফ্রাই হচ্ছে। তো সবাই মিলে খেতে বসেছি, এই তো আমি, বনু, দাদাই, পাপা, মা সবাই একসঙ্গে বসেছি। তো চলো দুপুরে খাওয়াটা খেয়ে নিই। আর তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে অবশ্যই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, পরবর্তী ব্লগটাও খুব ভালো হবে। আর চলো আজকের মতো টাটা। আর তোমাদেরকে আরও একবার জানিয়ে দিচ্ছি হ্যাপি নিউ ইয়ার।